আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই সময় ছাত্ররা কোটা সংস্কারের দাবি নিয়ে আবারও আন্দোলন শুরু করে। এই আন্দোলনের শুরু থেকেই সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে, বরং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে। মহামান্য রাষ্ট্রপতির কাছে যখন আন্দোলনকারীরা চট্টগ্রামে ইভেন শাহবাগে আজকে পুলিশের সাজোয়া টান দিয়ে আমার দেশের তরুণ তরুণী শিক্ষার্থীদের উপরে গুলিবর্ষণ করা হচ্ছে, লাঠিচার্জ করা হচ্ছে, এটা পাঞ্জাবের আমল না, পাকিস্তানিদের হাতে আমরা বন্দী না। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণে কি বলল ছাত্র আন্দোলন নিয়ে, কোটা বিরোধী আন্দোলন নিয়ে বাংলাদেশের বর্তমান যে ভয়াবহ পরিস্থিতি সেটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে ব্যারিস্টার ফুয়াদ কিন্তু এবার জ্বালাময়ী ভাষণ দিয়েছেন। এক কথায় বলতে গেলে তিনি যে কথাগুলো বলেছেন সেটি আপনাদের শোনানোর পরেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যটি আপনাদের সামনে তুলে ধরা হবে। কথা না বলে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখে আসুন। আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর ছেলে মেয়েরা যখন কোটার বিরুদ্ধে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন করছে, তখন আজকে মাত্র আমরা দেখলাম বরিশালে, কুমিল্লাতে, চট্টগ্রামে, ইভেন শাহবাগে আজকে পুলিশের সাজোয়া টান দিয়ে আমার দেশের তরুণ তরুণী শিক্ষার্থীদের উপরে গুলিবর্ষণ করা হচ্ছে, লাঠিচার্জ করা হচ্ছে, এটা পাঞ্জাবের আমল না, পাকিস্তানিদের হাতে আমরা বন্দী না, এটা 190 বছরের জমিদারি শাসন না। যদি কেউ মনে করে থাকে বাংলাদেশে এখনো জমিদারের শাসন চলছে, ব্রিটিশ বেনিয়ারা বাংলাদেশ দখল করে রেখেছে, আমরা প্রত্যাখ্যান করছি এবং বলে রাখছি, বাংলাদেশে গণতন্ত্রের যে লড়াই হয়েছে, যেই রক্ত দিয়ে মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছে, সেই বাংলাদেশ আমরা ফেরত আনবো। কোটা থাকবে না, ইদার শেখ পরিবার হাসিনা থাকবে, না হয় বাংলাদেশের 20 কোটি মানুষ থাকবে, কোটা থাকতে পারবে না। কোনোভাবে সম্ভব না। এই লড়াই বাঁচার লড়াই বাকশালীদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। বাকশালীদের বিরুদ্ধে বৈষম্যের কোটা, সেই কোটা কথা বাতিল করতে হবে, কারণ এটা শুধু অসাংবিধানিক নয়। আমাদের সংবিধানের 39-এ আর্টিকেল 29-এ পরিষ্কার করে বলে দেওয়া আছে যে বাংলাদেশ রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের সমানভাবে চাকরিতে অংশগ্রহণ করবার অধিকার থাকবে। কিন্তু এই কোটা পদ্ধতির মধ্য দিয়ে বাংলাদেশের চেতনা ব্যবসায়ীরা, আওয়ামী মুক্তিযোদ্ধা শ্রেণীর ব্যবসায়ীদের একটা কোটারিতে পরিণত হয়েছে বাংলাদেশ রাষ্ট্র। এই রাষ্ট্রকে যদি পরিবর্তন চাই, আমাদের ঘোষণাপত্রে সেই গণপ্রজাতন্ত্র করবার লড়াইয়ের কথা বলা ছিল, এই লড়াইয়ের জায়গাকে ফেরত নিয়ে আসতে হবে। সংবিধানের যে মোদ্দা কথা আছে, কোনো বৈষম্য থাকতে পারবে না, সেটাকে সংবিধান পরিবর্তন করে হলো আবার ফিরায় নিয়ে আসতে হবে। দেশে কোনো কোটা থাকবে না, শুধুমাত্র পাহাড়ি থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আর প্রতিবন্ধীদের জন্য সর্বোচ্চ 5% করে থাকতে পারে। এর বাইরে কোনো আওয়ামী চেতনাবাদের জন্য কোনো কোটা থাকবে না। নারী চেতনার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশে মেধার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হতে হবে, এটাই আমাদের স্বাধীনতার অঙ্গীকার ছিল। এই লড়াই চলছে এবং চলবে, কারণ কোটার যে লড়াই, এটাই আমাদের গণতন্ত্র এবং প্রজাতন্ত্র করবার লড়াই। এটাই হচ্ছে বৈষম্যের বাহিরে এসে গণপ্রজাতন্ত্র সাম্যবাদী রাষ্ট্র করবার লড়াই। ইকুয়ালিটিয়ারিয়ান প্রিন্সিপালের উপরে ভিত্তি করে, সেই ফেডারেলিজমবাদী প্রিন্সিপালকে ভিত্তি করে বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হয়েছিল। আমরা সেই রাষ্ট্র ফেরত পেতে চাই, তাই দেশবাসী অনুরোধ করবো, লড়াই করেন। দেশের যে প্রান্তে যেভাবে আছেন মাঠে নামেন। এই রাষ্ট্র আপনার, এই রাষ্ট্র রিক্সাওয়ালার, সিএনজিওয়ালার, দেশে মজুর, কৃষকের, পোশাক শিল্প শ্রমিকদের। আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। লাখো শহীদের রক্তে বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের জনগণের আর্থসামাজিক উন্নয়নের জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। বিগত 15 বছরের মধ্যে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ব্যবহার এবং মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করে জনগণকে উন্নত জীবন দেওয়ার যাত্রা শুরু করেছি। অনেক সাফল্য অর্জন করেছি। বাংলাদেশকে বিশ্ব দরবারে একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে সক্ষম হয়েছি। তারপরও আমাদের আরও অনেক দূর যেতে হবে। বাংলাদেশের মানুষ যখন একটু স্বস্তি শান্তিতে ফিরা, যখন তাদের মাঝে এমন কোনো ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ক। 2018 সালে ছাত্র সমাজের আন্দোলনে পরিপ্রেক্ষিতে সরকার সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল করে একটা পরিপত্র জারি করে। পরবর্তীকালে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে কোটা বহাল রাখার পক্ষে উচ্চ আদালত 2018 সালে জারি করা সরকারের পরিপত্র বাতিল করে দেয়। সরকারের পক্ষ থেকে পরিপত্র বহাল রাখার জন্য সর্বোচ্চ আদালতে আপিল করা হয় এবং মহামান্য আদালত শুনানির দিন ধার্য করে। এ সময় ছাত্ররা কোটা সংস্কারের দাবি নিয়ে আবারও আন্দোলন শুরু করে। এই আন্দোলনের শুরু থেকেই সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে, বরং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে।
মহামান্য রাষ্ট্রপতির কাছে যখন আন্দোলনকারীরা স্মারকলিপি প্রদান করার ইচ্ছা প্রকাশ করে, সেক্ষেত্রে তাদের সুযোগ করে দেওয়া হয় এবং নিরাপত্তারও ব্যবস্থা নেওয়া হয়। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টের তা আমার থেকে আর কে বেশি জানে। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। যে সকল ঘটনা ঘটেছে তা কখনই কাম্য ছিল না। চট্টগ্রামে সন্ত্রাসীরা বহুতল ভবনের ছাদ থেকে ছাত্রদের হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে। অনেক ছাত্রের হাত পায়ে রড কেটে দেয়, তাদের উপর লাঠি পেটা ও ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে। একজন মৃত্যুবরণ করেছে, অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঢাকা, রংপুর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ও ছাত্রছাত্রীদের আবাসিক হলে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। সাধারণ পথচারী, দোকানিদের আক্রমণ, এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচলে বাধা প্রদান করা হয়। মেয়েদের হলে ছাত্রীদের উপর আক্রমণ করা হয়েছে এবং লাঞ্ছিত করা হচ্ছে। আবাসিক হলে প্রবেশদের হুমকি দেওয়া হয় এবং আক্রমণ করা হয়েছে। শিক্ষকদের উপর চড়াও হয়ে তাদের গায়ে হাত তোলা হয়েছে। আমি বিশ্বাস করি, যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। আমি দায়িত্বহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরও ঘোষণা করছি, হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের সাথে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে। কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল তা তদন্ত করে বের করা হবে। আমি আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে। তাই শিক্ষার্থীদের পিতামাতা, অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার আবেদন, তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন। একই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে নজর রাখেন। সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে। আপিল আদালতে শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধানের সুযোগ রয়েছে। এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে কিন্তু দুইটি ভিডিও দেখে আসলেন। সেই সংক্রান্ত আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এ পর্যায়ে বুয়েটের শিক্ষকের একটি প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরেছি। মানব জীবন রিপোর্টটি প্রকাশ করেছে। এখানে যে কথাটি বলা হয়েছে সেটি হলো যে বিজিবি কেন মোতায়েন করা হয়েছে এবং বিজিবি যখন সীমান্তে আমাদের দেশের মানুষের উপর গুলি চালানো হয় তখন তারা কিন্তু নিশ্চুপ থাকে, এখন ছাত্রদের উপর তারা গুলি চালায় কেন? বাংলাদেশের সীমান্ত কি এখন শাহবাগ পর্যন্ত এসে ঠেকেছে যে আজকে বিজিবি এখানে টহল দিচ্ছে? আজ বুধবার 17 জুলাই দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ শীর্ষক কর্মসূচি থেকে এমন প্রশ্ন উত্থাপন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি ডক্টর আব্দুল হাসিব চৌধুরী। চলমান কোটা বিদ্রোহী আন্দোলনে হত্যাকাণ্ড, হামলা ও নির্যাতন দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে বিচার করে শাস্তি দেওয়া সহ বিভিন্ন দাবিতে সমাবেশ করেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক। ওই সমাবেশে ডক্টর আব্দুল হাসিব চৌধুরী বলেন, স্কুল কলেজের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে গলা চেপে ধরা হয়েছে। শাহবাগে আমরা দেখলাম বিজিবি সেখানে টহল দিচ্ছে। বলি, বাংলাদেশ সীমান্ত কি এখন শাহবাগ পর্যন্ত এসে ঠেকেছে যে বিজিবি আজকে এখানে?
আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এবং তাদেরকে প্রত্যাহার করার দাবি জানাই। 52 ভাষা আন্দোলনের যেমন একটা রাজনৈতিক ফলাফল ছিল অতি উচ্চ পর্যায়ে, এবার এই আন্দোলনের ফলাফল একই রকম হবে না, কিন্তু তার একটা সুদূর প্রসারী প্রভাব এখানে ঘটবে বলেও কিন্তু জানিয়েছেন এই শিক্ষক। দর্শক মণ্ডলী, বইটির শিক্ষক যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর সাথে আপনার মন্তব্য কি? আপনি এই কথাগুলোকে কিভাবে দেখছেন সেটি অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যের দ্বারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।